বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক, এটা আমাদের মহাপরিচালক মহোদয়ের উক্তি। আমাদের বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মহোদয়ের এই উক্তিকে ধারণ করে এবং সামনে রেখে আমাদের বিজিবির প্রতিটি সদস্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে সীমান্ত এলাকায়। এর ফলশ্রুতিতে আপনারা জানেন যে আজকেও আমাদের একটা বিওপি থেকে প্রায় 6 কোটি টাকার উপরে ভারতীয় অবৈধ পণ্য, যার আনুমানিক মূল্য 6 কোটি টাকা উদ্ধার হয়েছে। এবছর আমরা এ পর্যন্ত প্রায় 110 কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছি এবং বিজিবি 24/7 নিরলসভাবে আন্তরিকতার সাথে এবং সর্বোচ্চ সচেষ্ট থেকে সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করে যাচ্ছে। এক বছরে যে মাল ধরা পড়ছে, মাদকের বা অবৈধ চোরাচালান বেড়েছে না আপনাদের জব্দ তালিকায় বেড়েছে? দুইটাই। আমাদের তুলনামূলক এখন মাদকদ্রব্য এবং অন্যান্য যে অবৈধ পণ্য সেগুলো আসা তুলনামূলক কমেছে আমাদের বিজিবির তৎপরতার কারণে। পাশাপাশি যেটাই আসছে সেটাই আমাদের জব্দ করতে আমরা সচেষ্ট থাকছি বলে আমাদের জব্দ তালিকা বৃদ্ধি পাচ্ছে। তো এ ব্যাপারে আরো সচেষ্ট থাকবো এবং ভবিষ্যতে এটা অব্যাহত থাকবে। যারা পেছনের নায়ক তাদেরকে ধরার ব্যাপারে কোনো উদ্যোগ আছে কিনা? অবশ্যই জানি যে মালগুলো ধরা পড়ছে বা বহনকারী শুধু ক্ষেত্র বিশেষে কোথাও কোথাও ধরা পড়ছে, কিন্তু পেছনে যে নেপথ্যে নায়করা তারা ধরাচোর বাইরে হয়ে যাচ্ছে। আপনারা জানেন যে আমরা যখন এই মাদকদ্রব্য বা অন্যান্য অবৈধ পণ্য জব্দ করি, আমাদের এই পর্যন্ত প্রায় 130 জনের উপরে আছে যাদেরকে আমরা মাদকদ্রব্যের সাথে এবং অন্যান্য দ্রব্যের সাথে ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করেছি এবং এরকম 75 জনের বিরুদ্ধে আমরা মামলাও দায়ের করেছি যাদের এটার পেছনে হাত ছিল বলে আমরা তাদের কাছ থেকে তথ্য পেয়েছি। তো সুতরাং এটাও আমাদের তৎপরতা অব্যাহত আছে। আজকে মানে এখানে কত কোটি টাকার মাল? আজকে আমাদের এখানে প্রায় 6 কোটি টাকা 6 কোটি টাকার মালামাল জব্দ হয়েছে। এর ভিতরে কাপড় আছে, কিছু সানগ্লাস আছে, কিছু চশমা আছে, এরকম বিভিন্ন পণ্য আছে। আচ্ছা, আমরা সবসময় দেখি যে এই যে অবৈধ পণ্য ধরে, কিন্তু অস্ত্রের বিষয়ে আপনারা কেমন তথ্য? অস্ত্র আমাদের কাছে যেরকম তথ্য, এরকম তথ্য পাই নাই যে অস্ত্র আসার তৎপরতা আমাদের এদিক দিয়ে চেষ্টা করা হয়েছে। বাট বিভিন্ন সময় শুনেছি যে বিভিন্ন মাল বা বিভিন্ন দ্রব্যের মাধ্যমে পাঠানোর একটা অপচেষ্টা। বাট আমরা এই যাবৎকালে প্রায় 110 কোটি টাকার যত মালামাল জব্দ করেছি, কোনোটার ভেতরেই আমরা এ ধরনের কোনো কিছু পাই নাই। তো আশা করছি যে যেই তথ্যগুলো আমরা পেয়েছি আমাদের চেষ্টা থাকবে ভবিষ্যতে যদি এরকম কোনো কিছু পাই আপনাদেরকে জানাবো। ধন্যবাদ। জি, আমার একটা প্রশ্ন, মানব পাচার হচ্ছে এই বিষয়টা অনেক ইনফরমেশন আছে। এছাড়া আমাদের যে এখানে খারেরা ক্যাম্পের এরিয়াতে 2 নারী দর্শন আছে, এটা আপনার নলেজে আছে কিনা? মানব পাচার হচ্ছে না। মানব পাচার এক সময় ছিল, বাট এখন আর মানব পাচার হচ্ছে না। রিসেন্টলি আমরা 7 জনকে ধরেছি অন্য একটা ক্যাম্পের লোকেশন থেকে। তো বাট আমাদের মানব পাচার আর এখন এটা হওয়ার কোনো সুযোগই নাই। আমাদের বর্ডারে যেভাবে বিজিবির তৎপরতা আছে, কোনোভাবেই এই মানব পাচার হওয়ার সুযোগ নাই। পাশাপাশি মানব পাচারের সাথে যারা জড়িত ছিল এদের নামে অনেকগুলা কেস আছে এবং সেই কেসগুলাকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে স্পেশালি দেখার জন্য তাদেরকে যেন এলাকায় ঢুকে এই ধরনের কাজ না করতে পারে সেটার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। 71 পিলার, জি জি, এই পিলারের সংলগ্ন এক সপ্তাহ আগে হিন্দু নারী দর্শন না, এটার ব্যাপারে আমার কোনো আইডিয়া নাই। এগুলো ধরা পড়েছে সেগুলো মানে থাকেন থাকেন ঠিক আছে।
একটু সামনে যেতে পারি? যান যান যান। সামনে যাও না, সামনে যাও না, সামনে যাও না।